হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করল, আইয়ুল ইসলামি খায়রুন, নবী গো, ইসলামের মধ্যে কোন অভ্যাসটি সর্বোত্তম? আবার নবী ঘোষণা করেন, তুতঈমুত তাআম। সুবহানাল্লাহ। অনাথ এবং গরিব যারা বিপদগ্রস্ত অসহায় মানুষ, তাদেরকে খাদ্য দান করা, এটা হচ্ছে ইসলামের মধ্যে সর্বোত্তম একটি কাজ। সুবহানাল্লাহ। হাদিস শরীফে আরো আসছে যে কোনো এক ব্যক্তি, গ্রাম্য মানুষ, রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে এমন কিছু শিক্ষা দেন যেই আমল শিক্ষা দিলে পরে এই আমলের বিনিময়ে আমল আমাকে জান্নাতে পৌঁছে দিবে। সাহাবী গ্রাম্য মানুষ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন কিছু শিক্ষা দেন যেই শিক্ষা দিলে, যেই আমল করলে এই আমল আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিবে। তারপরে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরো বলতেছেন, ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লি বিল্লাইল। নবীজি বলতেছেন যে আমল সমূহ হচ্ছে, তুমি অনাথ গরিব যারা আছে, অসহায় যারা আছে, তাদের পাশে দাঁড়াও, তাদেরকে খাবারের ব্যবস্থা করে দাও। যাদের বাসস্থান নাই, বাসস্থানের ব্যবস্থা করে দাও। যাদের খাবার নাই, তাদের খাবারের ব্যবস্থা করে দাও। যাদের বস্ত্র নাই, তাদের বস্ত্রের ব্যবস্থা করে দাও। হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের এই বাক্য দ্বারা সেটাকেই বোঝাইতে চাইলেন। তিনি তারপরে বলেন, যারা আত্মীয়তার সম্পর্ক জড়িয়ে আছে, প্রত্যেক মানুষই আত্মীয়তার সম্পর্কে জড়িয়ে আছে, তারা যেন আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখে। নবীজিকে বললেন, হুজুর, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমাকে উপদেশ দেন, আমলের কথা দেন, আমল বাতিয়ে দেন, যেই আমল করলে এই আমলের বিনিময়ে আমাকে জান্নাত পৌঁছে দেবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গরিব, অনাথ, দ্রোহ মানুষ যারা আছে, তাদের খাবারের ব্যবস্থা করে দাও, খাবার দাও। তারপরে বললেন, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো। তারপরে বললেন, আরেকটি কাজ আছে, সেই কাজটা হলো রাতের বেলায় সারা দুনিয়ার মানুষ যখন ঘুমিয়ে থাকে, তখন তোমার রবের কুদরতি কদমে সেজদায় দাঁড়িয়ে যাও, সেজদার জন্য দাঁড়িয়ে যাও, তাকে রাজি করার জন্য নামাজ পড়ো। সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যদি তোমরা জান্নাতে যেতে চাও, এমন আমল আছে যে আমলগুলি তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিবে। সেই আমল সমূহের মধ্যে একটা আমল হচ্ছে অনাথ গরিব বিপদগামী মানুষ যারা আছে, তাদের কল্যাণে এগিয়ে যাওয়া। সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ।